আসসালামু আলাইকুম। আমার মধ্যমা আঙুলে প্রথম অংশতে মানে প্রথম যে সাইডটা বা নখের অংশগুলা, নখের যে সাইড, এই সাইডে আপনার প্রচন্ড আকারে লাল হয়ে ফুলে শক্ত হয়ে গিয়েছিল। তো এটা আমি প্রথম অবস্থায় খুব ব্যথা ছিল। 2 থেকে 3 দিন 4 দিন পর্যন্ত আমি এই ব্যথা, মোটামুটি ব্যথা নিয়ে কাজ করতে পারছি, কিন্তু ধরলে স্পর্শকাতর ছিল। কিন্তু কাজ করতে পারছি বিধায় আমি হচ্ছে গিয়ে কোনো মেডিসিন নেই নাই। কিন্তু এই যে 3 থেকে 4 দিন পর একদিন রাতে হঠাৎ প্রচুর পরিমাণে হঠাৎ প্রচুর পরিমাণে আপনার হচ্ছে ব্যথা এমন পরিমাণে বাড়ছে, যেটা কিনা আমি হচ্ছে গিয়ে রাত্রে আর ঘুমাতে পারতেছিলাম না আর কি। ঘুমাবো যে সেই ঘুম হচ্ছিল না। তো ওই মুহূর্তে আমি কি করব ভাবতেছিলাম। তো চিন্তা করতেছিলাম যে আমি কি করতে পারি বা কি মেডিসিন খেতে পারি। তো অনেক ব্যথার অবস্থাতেই আমি 2টা রুব্রিক নিয়েছিলাম, যে এক্সট্রিমিটিস এর মধ্যে একটা নিয়েছিলাম, যে এক্সট্রিমিটিস ফেলন নেইল বিগিনিং, এটা নিয়েছিলাম। আর আমার মধ্যে সব থেকে বেশি কাজ করতেছিল, আমি বুঝতেছিলাম যে আপনার এক্সট্রাভ্যাগেন্স, যে এটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বা বেড়ে যাচ্ছে। তো এটা আমি নিতে পারতেছিলাম না, এর জন্য এই এক্সট্রিমিটিস প্লাস আরো একটা রুব্রিক নিয়েছিলাম, এটা এখন মনে আসছে না। তো এই 3টা রুব্রিক্স মিলে আমি কস্টিকাম মেডিসিনটা আসছিল প্রথমে। সো আমি কস্টিকাম মেডিসিনটা খাইছিলাম ওই দিন রাত্রেবেলা। সো রাত্রে মেডিসিন খাওয়ার পর পর মনে হলো যে ব্যথাটা একটু রিলিফ আপনার মানে সহনীয় হয়ে আসছে। দিন ঘুমাইতে পারলাম আর কি, ভোরবেলা ঘুমাইলাম। তারপর সারাদিন হচ্ছে গিয়ে আপনার কাজকর্ম করলাম, কিন্তু ব্যথা আছেই, ফুলা আছেই। পরে সন্ধ্যা পর্যন্ত দেখলাম যে আসলে কাজ করতে পারছি, চলতে পারছি, কিন্তু ব্যথাটা যাচ্ছে না। মানে ব্যথাটা রয়ে যাচ্ছে, ফুলাটাও অসম্ভব পরিমাণে ফুলছে, প্লাস পুজের মতো তৈরি হইতেছে। পরে স্যারকে ফোন দিলাম, বাকি কেসটা স্যার বলবে। পেন পেনে আঙ্গুল ফুলে গেছে, ব্যথা করতেছে, লাল হয়ে গেছে। তো এই আঙ্গুলে আর আমি মেডিসিনটা নিয়েছি। তো আচ্ছা, ঠিক আছে। তো এখন কি সমস্যা? এখন অনেক ব্যথা করতেছে। ব্যথায় কি করছো? বললো যে মেডিসিন খেয়েছি, আর কিছু করি নাই। আর মনে হচ্ছে যে আপনার কাছে বলা দরকার, এই জন্য আমি আপনার কাছে বলছি যে আমার ওষুধ দরকার। তো এই বলে আমাকে ছেড়ে দিছে। তারপর আমি তাকে ওষুধ বলছি, খেয়েছে এবং ঠিক হয়ে গেছে। সেটাই আমরা অ্যানালাইসিস ইনশাল্লাহ দিব। কি মেডিসিন হবে আমরা বলতে পারি কিনা দেখি। জি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কেস, এটা আমাদের গ্রুপের একজন ডক্টর সাহেবের কেস। তো ওনার আঙ্গুলের সমস্যা, ওনার ভয়েসটা দিয়ে দিছি এবং ছবিও দিয়ে দিছি। তো উনি আমাকে ফোন করে যেটা বলছে সেটার ভয়েসও আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখান থেকে আমি কী নিছি, সিম্পল একটা রুব্রিক। কী বললো, স্যার আমি এটা করছি, এটা করছি, কাজ হচ্ছে না, আপনি একটু ব্যাপারটা একটু দেখেন না স্যার, আপনি একটা মেডিসিন সিলেকশন করে দেন স্যার। ডিলিশন হেল্প ফর কলিং প্লাটিনা করা হয়েছে। প্লাটিনা করার পরে তার এটা ঠিক হয়ে যায়, এরপরে আর কোনো ওষুধ লাগে নাই। তো 200 একটা ডোজ তাকে খাওয়ার জন্য বলা হয়, একটা ডোজে কেসটা দেওয়া যায়। তো আসলে প্রতিটা কেস আমরা যদি এভাবে করতে পারি তা সবচেয়ে ভালো। আর যারা আমার ডাক্তার সাহেব আমার ভিডিও দেখেন, তাদের দ্বারা যদি কোনো কেস তাদের নিজেদের ফ্যামিলির না হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব ফ্যামিলি কেসগুলিকে থেকে বা নিজের কেসগুলি থেকে বাইর করে আনার জন্য। কারণ নিজের কেস, ফ্যামিলি কেস, ইটস এ টাফ জব। এগুলি হয় না আসলে, কারণ ফ্যামিলি লোকদেরকে আমরা দেখার কারণে তাদের কেসগুলি আমরা ধরতে পারি না। তো যারা আমার ভিডিও কম বেশি দেখেন, তাদের মধ্যে যারা ডাক্তার আছেন তাদেরকে বলবো যে আপনাদের নিজেদের কোনো সমস্যা থাকলে আমার সাথে বলতে পারেন, কোনো সমস্যা নাই। ফ্যামিলি কেস বুঝতেছেন না সেটাও শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ চাইতো কেস সমাধান করার আল্লাহ একটা পথ বানিয়ে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালাম। আর যে কোনো কেস ভালো করতে হলে আমাদের ফিলোসফি জানা দরকার, অর্গানন পড়া দরকার। তো আমি সবাইকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, অর্গানন, ফিলোসফি এই বিষয়গুলিতে আমাদের সবাই অনেক নেগলিজেন্সি অবস্থায় থাকে। কারণ আমাদের ফিলোসফি এবং অর্গানন জানলে আমরা বুঝতে পারবো কখন
ওষুধ দেওয়ার প্রয়োজন, কখন ওষুধ দেওয়ার প্রয়োজন না, কখন আমাদের রেগুলার ওষুধ চলবে। তো এইগুলি প্রতিটা বিষয়ে বুঝতে হলে, জানতে হলে ফিলোসফি পড়তে হবে। ফিলোসফিকে একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে। বারবার পড়লেও আপনার মধ্যে একটা বেসিক একটা ধারণা চলে আসবে। সাথে যারা জাননেওয়ালা তাদের কেসগুলি তাদের সাথে শেয়ার করলেন, তখন তারা আপনাকে বিভিন্ন গাইড করবে। এভাবে করেই আপনি আপনার ফেল কেসগুলিকে সাকসেস নেওয়ার একটা পাথ পাবেন। আমাদের কেন ফেল হচ্ছে কেস, কোথায় সমস্যা, সেই জিনিসগুলি যদি আমরা একটু নিজেরা ভাবি, অর্গানন ফিলোসফি, ক্যান্ট অবজারভেশন, ক্যান্ট আরোগ্যনীতি, এই জিনিসগুলি আমরা যত পড়ব তত আমাদের আরোগ্যের ক্ষেত্রে কোন জায়গাগুলিকে থেকে বোঝা যাবে আরোগ্য হচ্ছে, কোন জায়গাগুলি থেকে বোঝা যাবে আরোগ্য হচ্ছে না, সেগুলি আমাদের পড়া দরকার। সেগুলি বেশি বেশি পড়লে আমরা বুঝতে পারবো এবং আমাদের বেসিকটা ঠিক হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।